একটু আগে যে ভিডিওটা করলাম সেই ভিডিওটার দ্বিতীয় পর্ব। এবার আসুন কি করতে হবে। বর্তমানে দেশের প্রেক্ষাপট তো বললাম, প্রেক্ষাপট থেকে এখানে আমার তো কিছু করার নেই। পরামর্শ আমার এখানে পরামর্শগুলি হয়তো কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা যার যে পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি আমার কথা বলেই যাব। যেমন এখন বলি, আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি টেনশনে আছেন, আপনার পারিবারিক সমস্যা যত কিছু হোক না কেন, আপনি কোনো কিছুতেই নিরাশ হবেন না। আপনি নিরাশ হয়ে যাচ্ছেন মানে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন, মানে নিজেকে আপনি লুকায় রাখতেছেন। আপনার মধ্যে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে আপনি ফুটিয়ে তুলতেছেন না, কাজে লাগাচ্ছেন না। এই হলো মূল বিষয়। এখন বলতে পারেন যে কি প্রতিভা বা কোন ধরনের কি বলতে চাচ্ছেন আপনি। আমি বলতে চাচ্ছি এটাই, দেখুন এখন যার যে বিষয়ে এক্সপিরিয়েন্স আছে সে বিষয়ে কাজকর্ম করব। ইনকাম, যার যতটুকু ইনকাম সোর্স আছে সেভাবেই চলবে, এটাই স্বাভাবিক। আপনারা যদি এখন অসুস্থতা ফিল করেন, মানসিক আপনারা ডিজার্ভ ফিল করেন, সেক্ষেত্রে আপনারা মানসিকভাবে যদি আপনারা বিভিন্ন নিজেদেরকে ওই যে হিট স্ট্রোক যেটাকে বললাম আপনার একটু আগে, ওভাবে নিজেদেরকে আপনারা এক জায়গায় বন্দি করে রেখেছেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বের করে নিয়ে আসুন। বের করে নিয়ে এসে নিজের মনুষ্যত্বটাকে এবং নিজের ব্রেনকে কাজে লাগিয়ে সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় কাজে লাগিয়ে আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি প্রত্যেকটারই আপনার সমাধান দিয়ে রেখেছেন। কিন্তু আমাকে আমার কাজ করতে হবে, কিন্তু বসে থাকলে হবে না, থেমে থাকলে হবে না। আমি অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা আছে। আমি বারবার বলতেছি, আমরা প্রাথমিক চিকিৎসকগণ আছি যারা, বা প্রাথমিক চিকিৎসকগণের পরামর্শে দেখা গেছে অনেকে সুস্থ হয়ে যায়। কথাবার্তার মাধ্যমে, আলোচনার মাধ্যমে দেখা গেছে অনেকেই মোটামুটি আল্লাহ তাআলার মধ্যে, বা যেগুলো ওষুধ দেওয়া হয় পরিপূর্ণ ট্রিটমেন্ট যদি নেওয়া হয়, সেক্ষেত্রে একটা মানুষ অচল থেকে সচল হয়ে যায় ইনশাল্লাহ। তো মানসিকতার দিক থেকেও আপনার, যে আমি যদি বলি যে আমি সে পরামর্শ দিতে পারবো, এটাও মানে অযৌক্তিক কিছু না। যেমন বলি, আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি হতাশাগ্রস্ত অবস্থায় আছেন, এই অবস্থায় আপনি নিজেকে কীভাবে আপনি সংরক্ষণ করবেন। আপনি পূর্বেই বলেছি, আমি যিনি সৃষ্টি করছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এবং আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত তরিকায় আমরা যদি চলাফেরা করি অবশ্যই, এবং এখানে আমার কাজকর্ম যদি সঠিকভাবে করি, তাহলে অবশ্যই আমি কারো কথা শুনবো না, কথা শুনবো না। তাহলে অবশ্যই এইটা হলো একটা মানে পরামর্শ। এবার মেডিসিনের যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আসুন প্রাথমিক অবস্থায় এখানে কি ওষুধ দেওয়া যায়। আমরা প্রাথমিক চিকিৎসক আছি। আপনি মনে করতেছেন ডক্টরের কাছে গেলে আপনার অনেক খরচ হবে, ডক্টররা আপনাকে পরীক্ষা নিরীক্ষা দেবে, পরীক্ষা নিরীক্ষার পর ডক্টরের ভিজিট দিতে হবে, এই সেই সব কিছু মিলিয়ে অনেক খরচ হয়ে যায়। আপনি ডক্টরের কাছে যেতে পারতেছেন না, যাওয়া সম্ভব না আপনার পক্ষে। আসুন আমরা প্রাথমিক চিকিৎসক যারা আমাদের কাছে আপনারা বিশ্বস্ততা আর বিশ্বস্ত, পুরোপুরি ট্রাস্টেড, তাদের কাছে আসুন, এসে পরামর্শ নিন। তখন আমরাও ওষুধ দিতে পারি, দিয়ে প্রাথমিক চিকিৎসা হিসেবে এটা আমার দেওয়ার প্রাপ্য, এবং পরামর্শ দেওয়া ওষুধের থেকে পরামর্শটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কী ওষুধ দিতে হয় তা দেব, তবে এগুলি সব কিছু মেনটেন করে চলবেন, দেখবেন অবশ্যই কোনো সমস্যা নেই, সব কিছু স্বাভাবিক চলতেছে। দুনিয়ার নিয়মটাই হলো এটা। আসছি একদিন, যেভাবে আসছি, মাঝখানে যা করতেছি, এটা হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পাঠিয়েছেন,
আমাদেরকে ওনার হুকুম এইটা যা যা করার তা করতে হবে, এটা স্বাভাবিক। আর মাঝখানে এটাই তো বললাম, আর এই মাঝখানে যা হবে এই সব কিছু মিলে এলো 1 দিন 2 দিন, আর যেদিন চলে যাব ডাক দিবেন চলে যাব সেটা হলো 3য় দিন। তার মানে কি 3 দিনের এই দুনিয়ায় বক্কর চক্কর বাহাদুরি করে কোনো লাভ নাই। 3-4 বার মারা গেছি নিজেকে মনে করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়া ভালোবাসা আছে বিদায় এখনও আলিফ ফার্মেসির পক্ষ থেকে আলিফ ফার্মেসি নিয়ে এখনও আছি, উত্তরা ব্যবসা করে যাচ্ছি, উত্তরার মতো একটা বড় জায়গায়। এবং আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আশা করি প্রত্যেকেই আপনাদের যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, শুভানুযায়ী যারা আছেন, প্রত্যেকেই আমার জন্য ভালোই চান। তো সেই ভালোটা আমি যেন ধরে রাখতে পারি, সেই জন্য সর্বদাই আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই ভালো থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। যে কোনো পরামর্শের জন্য আমাকে আপনারা ফোন দিতে পারবেন, আমার নাম্বার তো দেওয়াই আছে। আর তাছাড়া যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই কোনো আমার যদি কথাবার্তায় ভুল হয়ে থাকে, এই হয়ে থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারবেন বা সরাসরি বলতে পারেন। ইনশাল্লাহ আমি সর্বদা এরকম ভিডিও দিয়ে যাব একটার পর একটা। যদি 1000 কথার মধ্যে 100 কথাটাও যদি একটা কথাও যদি আপনাদের কাজে লাগে সেটাই অনেক কিছু। তো দোয়া চাই, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা বিষয় বলি, গ্যাস্ট্রিকের বিষয়টা যে বারবার বলি আমি, কিন্তু এটা ফেলে দেবেন না। গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় বাসায় রাখবেন। তবে গ্যাস্ট্রিক, আমি যেটা বলছি, গ্যাস্ট্রিকের জন্য কোষ্ঠকাঠিন্যতা এবং হজম শক্তি, গ্যাস্ট্রিক, এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মানুষের এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে পাকস্থলী, স্টমাচ আর কি, আমাদের পেটের যে বিষয়গুলি, এটা যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই অন্যান্য সব রোগ থেকে নিজেকে সুস্থ রাখা যায়। সোজা কথা। এখন কি করতে হবে গ্যাস্ট্রিকের জন্য? আসলে আপডেট যে সিরাপগুলি বের হয়েছে, একটা সিরাপের মধ্যে 3টা কম্বিনেশন থাকে। আমাদের পরামর্শে টপ 10 কোম্পানির ওষুধ কিনবেন, অবশ্যই ভালো মানের ওষুধ কিনবেন, বক্কর চক্কর কোনো কোম্পানির ওষুধ কিনবেন না। এগুলি সবসময় বাসায় রাখবেন সর্বদাই। প্রাথমিক যত ওষুধ লাগে, প্যারাসিটামল, পাতলা পায়খানার ওষুধ, এবং দেখা গেছে যে আপনার বাচ্চাদের জন্য, নিউবর্ন বাচ্চাদের জন্য ফ্লাকোল ড্রপ, বাচ্চারা কান্নাকাটি করতেছে, মনে করবেন যে বাচ্চা তো বলতে পারতেছে না কেন কান্নাকাটি করতেছে, তার জন্য ফ্লাকোল ড্রপ বা সিমিথিকন, এটাকে বলে সিমিথিকন গ্রুপের ড্রপটা আপনারা বাসায় রাখবেন। এটা খাওয়াবেন, 1 মিলি করে ডোজ লেখা আছে, নিয়ম বা কাউকে ফোন করে বা কারো পরামর্শ অনুসারে নিয়ে যখন নেবেন, কীভাবে খাওয়াবেন জেনে নিয়ে খাওয়াবেন। আর সর্বদাই বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের পরামর্শ নিতে বলবেন না। সর্বশেষ হলো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে আপনাকে, চিকিৎসার পরিপূর্ণভাবে সম্পন্ন করবেন। তাহলে আপনারা নিজেদেরকে সবসময় সুস্থ পাবেন। এখন চিকিৎসা করতে গিয়ে মাঝখানে ওষুধ খেলেন, ওষুধ লিখছে ডক্টর 1 মাসের, আপনি ওষুধ খাইছেন হলো 10 দিন খেয়ে ভালো হয়ে গেছে, 7 দিন খেয়ে, বাকি 20 দিন ওষুধ খেলেন না, তাহলে দেখা গেছে যে আপনি মনে করলেন ভালো হয়ে গেছেন। এইভাবে চলতেছেন 1 মাস, 2 মাস, 6 মাস পরে আবার যখন এই রোগী ধরা পড়বে আপনার, তখন এই ওষুধে কিন্তু কাজ করবে না। তখন ওষুধের পরিবর্তে দেখা গেছে যে অন্য পর্যায়ে চলে যাবে। সো সবসময়
রুটিন মাফিক চলুন, আমি যেন রুটিন মাফিক চলতে পারি এই জন্য দোয়া চাই। এই হলো আজকের ভিডিওটা, এখানে শেষ করলাম। আশা করি এখান থেকে কিছু না কিছু আপনাদের কিছু না কিছু কথা অবশ্যই কাজে লাগবে। আপনারা কমেন্ট করে, শেয়ার করে, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।